ওবিসি সংরক্ষণে বিধানসভায় আজকে একত্রিতভাবে জোড়া বিল পাশ হলো। একেবারে 2012 সালের যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিল সেটাই সংশোধন করে জোড়া দুটো বিল আজকে পাশ হলো। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে গৌরীশঙ্কর ঘোষ, যিনি হচ্ছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী, তিনি আজকে পরিষ্কার করে দিলেন যে 2012 সালে তৃণমূল জমানায় যে বিল পাশ করা হয়েছিল সেই বিলটা সংশোধনের প্রয়োজন রয়েছে। কারণ এখানে একেবারে যেমন আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি, ওবিসির মধ্যে দুটো ক্যাটাগরি বিভক্ত করা, এবং ক্যাটাগরি এর ক্ষেত্রে 65টা জনগোষ্ঠী এবং ক্যাটাগরি বির ক্ষেত্রে 78টা জনগোষ্ঠী কিন্তু রয়েছে। অন্যদিকে এই তৃণমূল জমানায় 2012 সালে কিন্তু প্রায় 112টা শ্রেণীকে কিন্তু এই ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে বা ওবিসি সংরক্ষণভুক্ত করা হয়েছে। এবং বারংবার বিজেপি সরকারের বিরোধী থাকাকালীন তারা যে অভিযোগ করতেন, সরকারে আসার পরও তাদের একই অভিযোগ। তারা পরিষ্কার জানাচ্ছেন যে এই গোটা ঘটনায় হিন্দুরা বঞ্চিত হয়েছে এবং এই হিন্দু যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে বাদ দিয়ে মুসলিমদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যারা হয়তো এই ওবিসি শ্রেণীভুক্ত নয় সেই সমস্ত কিন্তু বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষকে কিন্তু বারে বারে সুবিধা দেওয়া হয়েছে। এই অভিযোগ কিন্তু আবারও করা হচ্ছিল বর্তমান সরকারের পক্ষ থেকে, যার ফলে আজকে নতুন আইন তারা নিয়ে এসেছেন এবং নতুন দুটো আইন তারা সংশোধন করার জন্য বিধানসভায় আজকে পেশ করেছেন। এই আইনের ক্ষেত্রে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যে আইনের পক্ষে 186টা ভোট পড়েছে। পরিষ্কার বিধানসভায় ভোটাভুটির সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার যে বিদ্রোহী শিবির তারা কিন্তু ওয়াকআউট করেন, যদিও তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। এবং মূলত শেষে যেমনটা দেখা গেছে যে 186টা ভোট এই বিলের পক্ষে পড়েছে এবং 17খানা ভোট এই বিলের বিপক্ষে পড়েছে। বাকি 6জন কিন্তু ভোট দেওয়া থেকে বিরত থাকেন। এখনো পর্যন্ত বিধানসভার আজকের এই অধিবেশনের পর বিধানসভা থেকে আজকে এই আপডেটটি উঠে আসছে। অন্যদিকে এই ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে আরো যে বিষয় দেখা যাচ্ছে, রীতিমতো অরিজিৎ বক্সী, দমদমের বিধায়ক, তিনি আজকে বক্তৃতা রেখেছেন, তার বক্তব্য আগে শোনাবো। এই যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হলো, ভাবতে অবাক লাগে কোন জাদু বলে 42টা আইডেন্টিফাইড কমিউনিটির মধ্যে 41টা কমিউনিটি মুসলমান ধর্মাবলম্বী এবং মাত্র একটি কমিউনিটি হিন্দু কমিউনিটি যারা ওবিসি স্ট্যাটাস লাভ করার যোগ্যতা অর্জন করেছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই ঘটনার পরে কমিশন এই টোটাল পূর্বে 66টা এবং পরের 42টা টোটাল 108টা কমিউনিটি ঘোষণা হবার পরে সম্পূর্ণভাবে পদ্ধতিকে উপেক্ষা করে এদেরকে ওবিসি কমিউনিটির মর্যাদা দেয়। এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অবগতির জন্য জানাই যে টোটালি 108টি কমিউনিটির মধ্যে যে 56টি কমিউনিটি এবং এই 108টি কমিউনিটিকে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ভাগে ভাগ করা হয়। ওবিসি এ হিসাবে আইডেন্টিফাই করা হয় মোর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যামং দ্য ব্যাকওয়ার্ড, অর্থাৎ তারা নাকি বেশি পিছিয়ে পড়া, এবং বি হচ্ছে সিম্পলি ব্যাকওয়ার্ড। এই ওবিসি এ তালিকাভুক্ত করা হয় 56টি কমিউনিটিকে, যে 56টি কমিউনিটির মধ্যে দেখা যায় 49টি কমিউনিটি মুসলিম ধর্মাবলম্বী এবং 7টি মাত্র হিন্দু ধর্মাবলম্বী, এবং ওবিসি বি বাকি 52টি ক্যাটেগরিকে রাখা হয়। এই যে 49টি কমিউনিটি ওবিসি এ তালিকাভুক্ত হলো মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে থেকে, তাদের মধ্যে 2010 সালের আগে মাত্র আইডেন্টিফাইড হয়েছিল 12টি মুসলিম কমিউনিটি, এবং 2010 সালের এই মাত্র 6.5 মাসের মধ্যে 37টা মুসলিম কমিউনিটিকে ওবিসি এ মর্যাদাভুক্ত করা হয়। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য। অধ্যক্ষ মহোদয়, এর সাথে আমি আরো একটি বিষয় উত্থাপন করতে চাই। একটি আরটিআই হয়, যে আরটিআইয়ের উত্তরে 24শে সেপ্টেম্বর 2010-এ রাজ্যের কমিশন জানায় যে তাদের সাথে কোনো রকম কোনো কনসালটেশন না করে এই ওবিসি এবি ক্লাসিফিকেশন করেছিল সরকার। রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট মোতাবেক বুদ্ধদেব ভট্টাচার্যের সময় তৎকালীন তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন যিনি, যোগেশচন্দ্র বর্মন, তিনি 2010 সালে কিন্তু এই বিল পেশ করেন। তৎকালীন দুই ভাগের জন্য 7% এবং 10% সংরক্ষণ রাখা হয়েছিল, এবং তখন এই তপশিলি 1 এবং তপশিলি 2 যে বিভাগ ছিল, সেই তপশিলি 1-এ কারা কারা এই বিলের আওতায় বা সংরক্ষণের আওতার বাইরে থাকবেন সেটা ধার্য করা হয়েছিল তপশিলি 1-এ, এবং তপশিলি 2-তে ধার্য করা হয়েছিল যে সংরক্ষণের জন্য কোন জায়গায় কত % বা
সংরক্ষণ দেওয়া হবে সেই বিভাগটা ছিল। কিন্তু পরবর্তীতে তৃণমূল সরকারের আমলে এই 1 আর 2 কে নিয়ে যাওয়া হয় তপশিলি 2 এবং 3 এ, এবং তপশিলি 1 এ রাখা হয়েছিল এই ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি 65 জন জনগোষ্ঠী, এবং 78 জনগোষ্ঠী যে বিভাগটা সেটা রাখা হয়েছিল তপশিলি 1 এ। তবে বিজেপি সরকারের আমলে বর্তমান রাজ্য সরকার কিন্তু এখন চাইছেন যে এই বাম জমানায় ফিরে যেতে, অর্থাৎ বাম জমানায় যাকে তপশিলি 1 এ রাখা হয়েছিল যে বিষয়টাকে, সেটাকেই আবারও তপশিলি 1 এ রাখার চেষ্টা করছেন তারা, এবং নতুন বিলে তৃণমূল জমানায় যে তপশিলি 1 এ যেটা ছিল সেটাকে কিন্তু তারা বাদ দিয়ে দিচ্ছেন, অর্থাৎ ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এর যে বিভাগটা তপশিলি 1 এ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং বাম জমানার তপশিলি 1 এ যেটা ছিল, অর্থাৎ কারা কারা এই বিলের বা সংরক্ষণের আওতার বাইরে থাকবেন সেটাই কিন্তু রাখা হচ্ছে নতুন বিলে। এখনো পর্যন্ত এই বিষয়টা একেবারেই পরিষ্কার, অর্থাৎ কোথাও কি 2012 সালে তৃণমূল সরকার আসার পর এই বিলটাকে সংশোধন করে যা যা পরিবর্তন করেছেন সেই সমস্ত পরিবর্তনের কথা মাথায় রেখে আবারও কিন্তু যাতে কেউ বঞ্চিত না হয়, বিশেষ করে এই বিশেষ সম্প্রদায়কে সুবিধা দিতে গিয়ে হিন্দুরা যাতে বঞ্চিত না হয় সেই কথাকে একেবারে সামনে রেখে বিজেপি সরকার কিন্তু আবারও পরিবর্তন করার চেষ্টা করছেন একেবারে, যার জন্য আজকে বিধানসভায় ভোটাভুটির পর পরিষ্কার হয়ে গেল এবং এই আইনটা পাশ হয়ে গেল। অন্যদিকে কিন্তু গুন্ডা দমনকারী আইনও আজকে পাশ করা হয়েছে, যদিও ইউসিসি আজকে বিধানসভায় আলোচনার বিষয়বস্তু ছিল না, ইউসিসি নিয়ে এখনো আলোচনা হয়নি, এটা পরবর্তীতে আলোচনা সাপেক্ষ বিষয়, ইউসিসি কবে জারি হবে। তবে আজকে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল কিন্তু এই ওবিসি সংক্রান্ত ওবিসি সংরক্ষণ নিয়ে জোড়া বিল পাশ হওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি মনে করছেন, সত্যি সত্যি কি সংরক্ষণের প্রয়োজন ছিল? কারণ কদিন আগে পর্যন্ত আমরা হাইকোর্টে যে ছবি দেখেছি, রীতিমতো কিন্তু এত কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল কোর্ট বাধ্য হয়ে, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় জালি সার্টিফিকেট থেকে শুরু করে একাধিক সমস্যা দেখতে পাচ্ছিলাম। তাহলে কি এই বিল আসার পর সত্যি সত্যি সুবিধা হবে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশন, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।